গল্প খোঁজ। আরে আবার তুমি? আবারও? আরে তুমি কোথায় নেই সেটাই জানতে বড় ইচ্ছে করে। রাধা, তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। তুমি সব মন্দে আছো, শুধু ভালোতেই নেই। সোজা একটা সুন্দর রাস্তা ছিল, তা তুমিই নিজে হাতে বন্ধ করে দিলে। তাই একরকম বাধ্য হয়েই প্রায় এই বাঁকা রাস্তায় হাঁটতে শুরু করেছি। আরে যত বেশি দেখছি ততই আমি জ্ঞানী হয়ে যাচ্ছি, এটাই কেউ বুঝতে পারছে না। যত মূর্খ থাকবো, বোকা থাকবো, তত বেশি সুবিধা। কিন্তু এ কী হচ্ছে? আমি তো ক্রমে জ্ঞানী হতে চলেছি। সত্যি বলছি, বইয়ের গল্প, সিনেমার গল্পে মন ভরে না, তাই বাস্তব গল্পে মন মজেছে। এখানেও সব আছে, রোমাঞ্চ, ফাইট, সাসপেন্স, রোম্যান্স, এভরিথিং। শুধু গুড এন্ডিং হবে কি না জানি না, এখনো তো শেষ হয়নি, এখনো চলছে। লেটস সি। আরে কি ভাবছো? রাস্তায় গর্ত আমি খুঁড়েছি? চলতি পথে পড়ে গিয়ে আমি তোমায় দোষ দেব কেন? না না, অমন গাধা আমি নই। মানছি তোমার ভাবের প্রতীককে আমি শ্রেষ্ঠ ভেবেছিলাম। শুধু আমি নই, এরাও। তাই তো খেসারত দিয়ে চলেছি অনবরত। আর দিয়ে যাব, দিয়ে যাব, দিয়ে যাব, যত দিন না আমার ভুল ভাঙবে। আমার শনিবারের বিদ্যে ভাই, রাত পেরোলে রবিবারের ছুটির মেজাজ। মনে হয় মানুষ আজ বড় দুঃখে আছে, কিন্তু না, মানুষ কোনো কালেই সুখে ছিলই না, সর্বদা সে দুঃখেই পতিত ছিল। আজ লোভ তাকে একটু বেশি কাঁদাচ্ছে, এই যা। দুঃখ যাতনা কিন্তু তার চিরসাথী। আরে আমি গিয়েছিলাম মৈত্রীর বাণী, ঐক্যের বাণী প্রচার করতে, শ্রদ্ধাশীল হতে শেখাতে। কিন্তু এ কী হলো? ওদের দেখে আমার তো ঘৃণা করার কথা ছিল, আমার তো ওদের দেখে করুণা হচ্ছে, ওদের দেখে দয়া হচ্ছে। হায় হায়, লোভ ওদের কী দশা করেছে আমি যে আর দেখতে পাচ্ছি না। আমার এই বিশাল চওড়া হাত দিয়ে ওদের তুলে এনে মাতৃসম মাটির ওপর শোয়ালাম। ওরা বড় ছটপটে, লোভ লালসা ওদের শান্ত হতে দিচ্ছে না, ওরা ছটপট করেই চলেছে। আমি আলতো হাতে একটু চাপড়ে দিলাম মাথায়, গায়ে। এবার ওদের গভীর নিদ্রা। ঘণ্টাখানেক পরে চোখ মেলল। জিজ্ঞেস করলাম, সুখ স্বপ্ন দেখেছো তোমরা? ওরা একসুরে চেঁচিয়ে উঠল, না না, আমরা শান্তির মাঝে হারিয়ে গিয়েছিলাম, সুখ স্বপ্ন দেখার সময় পাইনি। যার আছে সে হারানোর ভয়ে গলা চড়িয়েছে, যার হারানোর আর কিছু নেই সে ভয় পাবে কাকে? এ কী হলো? দায়িত্ব যে দয়াতে কনভার্ট হলো। করতে গেলাম প্রতিবাদ, বাঁধতে গেলাম ডোর। হায় রে মানব, আমি যে আজও স্বপ্নেতে বিভোর। যদি আমায় জিজ্ঞেস করো আমার শান্ত থাকার কারণ, তবে এই বেলা বলে রাখি চুপি চুপি, আমি জিতে যাবার মন তো শিখে ফেলেছি। আমায় হারাবে তোমাদের সাধ্য কি? আমাকে বলা হয়েছিল তোমার পরিচয়ে বাঁচবে মানুষ। অবসরে কাটানো সময়ের মাঝে কারা যেন দিয়ে গেল সময়ের হুঁশিয়ারি। পারা না পারার মধ্যে হতে যতটুকু তুলে আনা গেছে তা থেকে তৈরি হচ্ছে এই ইমারত। তবে কর্মযজ্ঞ আজও শুরু হয়নি। আজকে যে দর্শক, কালকে সেই হিরো অথবা ভিলেন। তফাৎ করবে কে, তোমরা নাকি আমরা? মাথা উঁচু করে দেখলেই কি সেই ঘটনা বড় হয়? আরে সেই হিমালয়কে মাথা উঁচু করে দেখি, আর এই নোংরা স্তূপকেও দেখতে ঘাটটা উঁচুই করতে হয়। বইয়ের ভারে যে কাঁধ ভেঙে পড়তো একদিন, দায়িত্বের ভারে সেই কাঁধ শক্ত হচ্ছে দিন দিন। তোমাদের দেখানো পথেই তো হাঁটছি, তাই তো প্রতিটি পদক্ষেপে এত আনন্দ। চেনা ছবি অজানায় ধরা দিল আজ। নিরঞ্জনের ঘরের কাঠামোটা ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে জলের অতলে। হাজার চেনার মাঝেও কেন ওই অজানায় ডুব দিতে চায় মন? কারো আর্তনাদে ঘোর ভাঙে, তবু যেন চিত্ত বিভোর কোনো এক অলীক আনন্দে। রৌদ্রতপ্ত স্তব্ধ দুপুর যেন নেশা ধরায়। আমি পেরেছি, আমি পেরেছি, এইটুকুই শুধু জানি। জিতেছি না হেরেছি তার বিচার করো তোমরা, আমি শুধু এটুকু বলেই খালাস। বলতেই তো চেয়েছিলাম, মুখ বন্ধ তো তোমরা করলে, তাই তো হাতের কলম ভাষা পেল। চারিদিকে আকাশে বাতাসে কি খুশি ছড়িয়েছে,
কি খুশি কি আনন্দ আকাশে বাতাসে মিশেছে। মায়ের গানে বাতাস ভরেছে, মেঘলা আকাশ সরে গিয়ে মায়ের নামে চারপাশ ঝলমল করছে। তবু কান পাতলে শোনা যায় প্রতিটি প্রাণের অন্তরে এক নারীর ডুকরে কাঁদার আওয়াজ। আমার পেট ভরে গেছে বিদ্যায়, মাথা ভরে আছে শিক্ষায়, তার ভারে সোজা হয়ে চলতে পারি না, সোজা হয়ে দাঁড়াতে পারি না, মাথা ঝুঁকে পড়ে। কিছু করতে চাই, কিছু তৈরি করতে চাই, কিন্তু সে উপায় নেই। তাই তো তপ্ত দুপুরে ঘাম ঝরাতে, সোনার অঙ্গ কালি করতে বহনকারীর কাজে লিপ্ত, আর কালি মাখা মুখগুলি অর্থসাগরে ভাসছে। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না, একদম না। বাকিরা যেখানে সহ্য করছে ঠিক ওইভাবে সহ্য করতে শিখতে হবে তোমাকে। একবারও মুখ খুলেছ কি তোমার মৃত্যুর কাউন্টডাউন শুরু হয়ে গেছে? হ্যাঁ, কুকুরের মতো তুমি চেঁচাতেই পারো, তাতে কিছু যায় আসে না, কিন্তু খবরদার, সিংহ হয়েছ কি মরেছ। সিংহের গর্জনে যে বনের আইন ধরা পড়ে যাবে, তাই সতর্ক হও। বনের আইন বনের মাঝে থেকেই সহ্য করতে শেখো, না হলে বন্ধু তুমি ভোগে চলে যাবার জন্য তৈরি হও। তোমার প্রতিবাদের ঝড় তোমার সহ্য করার শুকনো বেড়াকে দুর্মুষ করে চলে যাবে। তবে হ্যাঁ, তোমার কাছে একটা সান্ত্বনা থাকবে যে আমি চেষ্টা করেছিলাম, পারিনি, কিন্তু চেষ্টা আমি ছাড়িনি। যদি ভুল করেও চোখ দেখে ফেলে, তবে চোখ বন্ধ করে নাও। যদি ভুল করেও কান শুনে ফেলে, তো কান বন্ধ করে নাও, কিন্তু খবরদার মুখ তুমি খুলবে না। কত রূপে আর দেখব তোমায়, তোমার রূপের নাইকো শেষ। তোমার রূপের আলোয় আমার চোখ যে ধাঁধিয়ে গেল। ধান চাষের অনুকূল প্রকৃতি, লৌহ আকরিকের ভৌগোলিক পরিবেশ, দেশ ও দেশের ইতিহাস নিয়ে ভালোই তো ছিলাম ব্যস্ত একরকম, কিন্তু কি করব, তোমার রূপ, তোমার গুণ, তোমার শ্রুতিমধুর বাক্যধ্বনি আমায় করল বিভোর। পুকুর পাড়ে সন্ধ্যা দেখার সময় বারবার তোমার বিষাক্ত মুখশ্রী ভেসে উঠছে। কী রূপে দেখতে চাইলাম তোমায়, কী রূপে দেখা দিলে তুমি, তবু কেন তোমার এই রূপে গুণে মজল এমন। বললাম তো, পেট ভরে গেছে, খিদে মেটে গেছে, আর খেতে চাই না, বৃথা লোভ দেখিয়ে লাভ নেই। অল্প শেখো অল্প জানো নীতিকে সামনে রেখে বাকিদের মতো পথ চলছি। মানিকবাবুর মদনের গায়ের বোকা তাঁতিরা আমার দেশের, আমার রাজ্যের মানুষের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে কিন্তু ভুবন ঘোষালের ছড়াছড়ি, শুধু মদন তাঁতির দেখা নেই। মিথ্যে কাজের ফাঁকে স্বস্তির নিঃশ্বাস নিতে পথ হাঁটা। মৎস্যন্নয় প্রথার আগমন, গলা মর্দনের দিন এলো অনুক্ষণ। সব দেখছি, সব জানছি, তবু কিছু জানি না। আজ বিজ্ঞান তোমার যুক্তি মিথ্যে, এখানে চোখ বন্ধ করলে আলো, আর আঁখি খুলিলে অন্ধকার। তোমাদের ঘুমহীন রাতের দিব্যি ভাই, আজ হতে অনিদ্রা শুরু। আরে অল্পই তো ভাবি, শুধু জগৎ দেখায় বেশি। সেই লড়াই নারীতে নারীতে, অন্যায় প্রতিকার মাঝে সত্য আজ নিখোঁজ। যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, এরকমও হয় তাহলে? সত্যি দেখার কোনো নাহিকো শেষ। তোমাদের চোখে ভয় দেখতে আমি বড় ভালোবাসি। ভয় দেখাতে চাইলে তোমরা, ধুর, ভয় আমরা পেলামই না। আরে কি যে হয় না সত্যি। ব্রিটিশ তবু তোমাদের সাথে লড়াই করা সহজ ছিল, কিন্তু নিজের লোকেদের সাথে লড়াই করা বড় কঠিন। আমি বললাম গোছাচ্ছ কেন? সে বলল নিয়ে যাব বলে। আমি বললাম নিয়ে যাবে কোথায়? সে চুপ করে থাকলো। আমরা শান্ত, আমরা ঠান্ডা, কিন্তু আমাদের গলা টিপে ধরলে আমরাই বিধ্বংসী, আমরাই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড। পাচ্ছ কোথায় অত তেল মাখছ গায়ে রাশি রাশি? অত বেশি মাখিও না, তাহলে কিন্তু ওরা পিছলে পড়ে যাবে। তখন কিন্তু ওই বিশাল কলেবর নিয়ে ওদের উঠতে কষ্ট হবে। ওহে দুঃখু, তুমি কিন্তু আমার প্রণাম নিও। এবার তুমি বাঁশি বাজাবে নাকি অস্ত্র চালাবে সেটা তোমার ব্যাপার, আমি কিন্তু তোমাকেই অনুসরণ করে চলবো। যারা চলে গেল বলে গেল ফিরবে বলে, তারা কেন ফিরিল না? ওহে মূর্খ প্রতিবেশী, বেশি মূর্খামি করো না, না হলে তোমার মুখের সামনে থেকে দুধের বোতল কেড়ে নেব। দাঁত ভ্যাংচাচ্ছ তো, তোমার দুধে দাঁত ভেঙে যাবে ভাই। চলো একসাথে জীবনের জয়গান গাই। আবার বুঝতে পারলাম আমার ভাই বোন আমরা কত শক্তিশালী।
মা, তোমার সন্তানদের নিয়ে গর্ব করা উচিত। যে ভেজাচ্ছে আমি তার দোষ দিচ্ছি না, আর কখনো দেবও না, কিন্তু যারা ভিজছে, কান্না লুকিয়ে হাসছে, তাদের রক্ষা করার রাস্তা বলে দে। তাদের মাথার ছাদ যারা নিল কেড়ে, তাদের আবর্জনা স্তূপের ভিতর দেখতে বড় ইচ্ছে করে। আমার সে আশা কি পূর্ণ হবে না? দুর্গন্ধের মাঝে যে আবর্জনা হয়ে বেঁচে আছে আর বলছে না না আমরা ভালো আছি, তাদের উদ্ধারের পথ বলে দে আমায়। আজও চলছে সেই দিনের খোঁজ, যেদিন উঠবে সত্যের দিবাকর।